আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই জুমা মুবারক। মাছটা অর্ডার দিয়েছিলাম অনেক আগে, সকালে আসার কথা ছিল, কিন্তু শীতকাল তো এই জন্য বেটাও আস্তে আস্তে জুমার নামাজটা আমার পড়ে আনছে। মেঘনা ঘাটের মাছ সবসময় তো মাওয়া ঘাট, নয়াবাজার আমাদের যেটা সবচেয়ে বেশি, ওইখান থেকে যাত্রাবাড়ি শরীয়ট ওইখান থেকে খাই। আজকে অর্ডার দিলাম মেঘনা ঘাটের মাছ, দেখি কেমন হয়েছে। মেঘনা ঘাটে আমি কখনো অর্ডার দিইনি, আমি সবসময় আমাদের নয়াবাজারেই আমাদের যে নিজস্ব যে আপনার মাছ ব্যাপারী আছে উনি আইনা দেয়। এই দেখেন, এটার সাথে করম তেল, লেবু পাঠাচ্ছে, কাগজি লেবু ওদের। এখন আজকে দেখবো মেঘনা ঘাটের মাছগুলা কেমন হয়। তারপর সব নদীর মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমে নদীর রুই। এটা হচ্ছে যে মেঘনার একদম অরিজিনাল যেই আপনার ইলিশ, যেটা আমরা আসলে বড় বড় যেগুলো, এগুলোর মধ্যে অনেক মিস্টেক হয়ে যায়। এগুলো অনেক সময় আপনার এই সাগরের হয়, বার্মার হয়, এই জন্য টেস্ট পাওয়া যায় না। আমাদের যে মেঘনার পদ্মার যে মাছগুলো হয়, মাছগুলো ঠিক এই সাইজের, এর থেকে বেশি হয় না। এই এতে বড় সাইজের হইলে মনে করবেন ভোলা, বরিশাল বা আপনার অন্যান্য সাইডের, কিন্তু এই সাইজের মাছগুলো অরিজিনাল মেঘনা পদ্মার। মানুষ তো বুঝে না, এই জন্য বলছি যে অরিজিনাল মাছ দিবে। দেখি আমার ভাইজান আমার কি পারে অরিজিনাল মাছের গন্ধে। আপনাকে এত কষ্ট করে ভিডিও করতেছি, আমার মাছ খাইতে ভালো লাগে, কিন্তু গন্ধে এখন জীবন যেতেছে। এগুলো সব আবার ওয়াশ করতে হবে। এগুলো সব একদম বাইসে টেসে দিছে, ঘরে কাটার মানুষ নাই, একদম রেডি টু কুক, একদম সুন্দর করে। আচ্ছা, আমরা সর্বপ্রথম বাইর করি, এটা দিছে নদীর পুঁটি। আমি এক সাইডে বেরও করব, আবার ব্যাগও করে ফেলাবো, কারণ একবারে কষ্ট করবো, ফ্রিজে রাখতে হবে তো। না, আগে আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন একদম তাজা, যে এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে। এগুলা হয়েছে নদীর পুঁটি। তবে আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিই, কেউ কখনো এইভাবে বের করেই ডিপে রাখবেন না, এই জিনিসটা ধুবেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, একটা মিনিট আমাকে একটু সময় দেন। সবসময় ধুবেন। দেখেন আমি ধোয়ার পদ্ধতি দেখাই দিই। ধুয়ে যদি রাখেন অনেকদিন রাখতে পারেন, কোনো গন্ধ হবে না। মানুষ কি করে, বাজার থেকে আসলে এইভাবে ধাপ করে রেখে দেয়। সবগুলো মাছ একদম কলায় কলায় এইভাবে সুন্দর মতো ধুয়ে নেবেন, ফ্রেশ অবস্থা। যদি না ধুন তাহলে কিন্তু গন্ধ লাগবে। আর যদি ভালো অবস্থায় খাইতে চান, অনেকদিন রেখে ফ্রিজে, তাহলে আমার মতো ইয়ে করবেন। এইভাবে কলায় কলায় ভিতরে সহ আপনারা মাছগুলো ধুয়ে ফেলবেন, ধুবেন। দেখছেন কি সুন্দর হয়ে গেছে। এভাবে মাছের গন্ধ থাকে না, একদম এইভাবে রাখবেন, তাজা মাছের মতো খাবেন। খাইতে হইলেও কষ্ট করতে হয়, খালি এভাবে না। খালি তো দেখেন ভিডিওতে দাম দাম করে খাই, এটাও কষ্ট করে খাইতে, বুঝছেন। এই যে আমাদের ধোয়া অলমোস্ট শেষ। দেখছেন কত সুন্দর হয়ে গেল মাছটা। যে কোনো জিনিস পরিবেশন করবেন, খাইবেন, ভালো লাগবে। এখন প্যাকেজিং হবে, যে কোনো জিনিস সুন্দরভাবে নেবেন, নিলে দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা মাছগুলা আস্তে আস্তে প্যাকেটিং করবো। দেখেন প্যাকেটিংটাও দেখা দিই কিভাবে আপনাদের এটা ভালো থাকবে। যেহেতু আমি আজকে এখন তাজা তাজা দুইটা মাছ ভাজবো, আমি এই সাইজের দুইটা মাছই নিলাম। আর থাকে আমার এখানে মাছ চারটা চারটা করে, আমি চারটা না দুইটা করেই করি, এটা ভেজে ভেজে খাবো তো। এই যে এভাবে নিবেন দুইটা, এইভাবে নিবেন দুইটা, বড় ছোট মিলায় করবেন। তারপরে নিবেন এইভাবে দুইটা, তারপরে এইভাবে। এইভাবে নেওয়ার পরে এই যে দেখেন, কোন রকম বাতাস যাতে এটাতে ঢুকতে না পারে। এই 1 2 3 and 4। এরপরে একটার ভিতরে আপনি যাতে বুঝতে পারেন, এক সাইডে লিখে দিবেন, এই দিন শর্টকাট 1 2 3 4। বাস, আমাদের প্যাকেট হয়ে গেল, একদম তাজা। এরপরে বাইর করেন 2 মাস পরে, কোনো সমস্যা নাই, কোনো গন্ধ হবে না। ঠিক আছে, আরো অনেক মাছ আছে, আস্তে আস্তে দেখাইতেছি।